চিংড়ি মাছে নবাবী পোলাও দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত। আর রেসিপিটির জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি টুথপিক। টুথপিক বা শলা দিয়েছি, এটি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আর নয়তোবা চিংড়ি মাছগুলো গুটিয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। কিছু পরিমাণ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন লাগবে কিছু কাঠবাদাম, সেটাকে আমি একটু কুচি করে নিচ্ছি। এখন দিয়ে দিব একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলো আমি বেরেস্তা করে নামিয়ে ফেলব। লাল লাল করে হয়ে গেলেই নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজা যাবে না, এটা যেহেতু আমি একটি পোলাও করব, তাই অল্প ভেজে সামান্য লাল হলে উঠিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি কাঠবাদাম, দুটোকে একসাথে ভেজে নেব। ভাজা প্রায় শেষ, এখন আমি তুলে নিচ্ছি। আর এই তেলগুলোতেই আমি আমার বাকি রান্নাটা শেষ করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ বাটা। আর দিয়ে দিব 3টি এলাচ, ছোট 2টি দারচিনি, তেজপাতা আর কাঁচামরিচ বাটা। দিয়ে দিব নারকেল বাটা 3 চামচের মতন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা এবং রসুন বাটা আর নারকেল দুধ। দিয়ে দিব লবণ পরিমাণ মতন। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা কুচি। আর দিয়ে দিব পরিমাণ মতন কিশমিশ, গুঁড়া দুধ আর চিনি। একটু কষিয়ে নিব। এখন ঢেকে দিব। কষানো হয়ে গেলে মাছগুলো এখানে দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। একটু দমে রেখে দিব। 5 মিনিট পর দম থেকে তুলে নিব। ঢাকনাটা সরিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু দমে রেখে দিব। কষানো হয়ে গেলে মাছগুলো তুলে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতন চাল। 1 কাপ চালের সাথে 2 পানি দিয়ে দিব। আর চালটাকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম পানি আমি মিশিয়ে দিব। আর পানিগুলো টানা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিব। প্রায় হয়ে এসেছে। এখন একটু দমে একটি তাওয়ার উপরে রেখে মাছগুলোকে একটু ভাপে করে নিব। আর এই ভাপটা আমি 5 মিনিটের মতন রেখে দিব চুলায়। এখন পরিবেশন